নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি রেস্টুরেন্টের মতো স্বাদের মটর পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। মটর পনির রান্না করতে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম, আর তার সাথে আমি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এই কাঁচা লঙ্কাগুলোকে একটু ছিঁড়ে জারের মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে কিছুটা জল নিয়েছি। এবার জলটা একটু গরম হলে তার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। নুনটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। দিয়ে এবার পনিরের টুকরোগুলো এই নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি। এটা ভালো করে গরম হলে তাতে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়েছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ। লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তবে পনিরগুলোকে না ভেজেও রান্না করা যাবে। পনিরগুলোকে হালকা করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম। পনিরগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরও 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন দিয়ে মশলাটাকে আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দেব। দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝালের জন্য আলাদা লঙ্কার গুঁড়ো দিলাম না, আপনারা ইচ্ছা হলে দিতে পারেন। আর দিয়েছি 1 চা চামচ লবণ। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। মশলাগুলো একটু মিশিয়ে নিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ চিনি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রায় 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে যখন তেল ছেড়ে এসছে তখন যে টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটো কাঁচা লঙ্কা বাটাটা মশলার সাথে একটু মিশিয়ে নিয়েছি। তারপর মিক্সিং জারটা ধুয়ে এখানে আমি অল্প জল দিয়ে দিলাম। মশলাটা আমি আরও প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়েছে তখন এই রান্নার যে মূল উপকরণ কড়াইশুঁটি, আমি বেশ খানিকটা কড়াইশুঁটি এখানে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দেওয়ার পর কড়াইশুঁটিটা মশলার সাথে আরও প্রায় 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর এখানে আমি খানিকটা জল দিয়ে দিলাম। আপনারা যতটা ঝোল রাখতে পারেন সেই পরিমাণে জল দেবেন। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এখানে কড়াইতে দিয়ে দিলাম। পনিরগুলোকে মশলার সাথে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। আমার মটর পনির একেবারেই তৈরি হয়ে গেছে। রেস্টুরেন্টে স্বাদ আনার জন্য এখন কিছুটা কসুরি মেথি শুকনো খোলায় আমি ভেজে রেখেছি, সেটা হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। সব শেষে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আপনারা এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। কসুরি মেথির গুঁড়োটা আর ধনেপাতা কুচিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি পরিবেশন করে দিচ্ছি রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে তৈরি করা মটর পনির। এটা রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খাওয়া যায়। আপনারাও এইভাবে তৈরি করে ফেলুন বাড়িতে রেস্টুরেন্টের স্বাদে মটর পনির। আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।